নমস্কার। আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা নিজেদের প্রোফাইলের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ফরগট পাসওয়ার্ড করে বা রিসেট পাসওয়ার্ডের মাধ্যমে। এবার আজকের এই ভিডিওতে একটা টিউটোরিয়াল থাকছে, যাদের প্রোফাইল অলরেডি রেজিস্টার করা আছে, সেটা পেমেন্ট করেই হোক বা না করেই হোক, ওয়েবসাইটে যারা এতদিন প্রোফাইল রেজিস্টার করিয়ে রেখেছিলেন, পেমেন্ট করেননি, বা অনেকের হয়তো পেমেন্ট করা হয়ে গেছে, সাবস্ক্রিপশন কমপ্লিট হয়ে গেছে, তারা এবার অ্যাপেতে তাদের প্রোফাইলগুলো কীভাবে পাবেন। ফার্স্ট তো আগের ভিডিও অনুযায়ী আপনারা আপনাদের যে আইডি আর পাসওয়ার্ড যেটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। এবার ওই আইডি আর পাসওয়ার্ডটা অ্যাপেতে পুট করলে অবশ্যই, হ্যাঁ, তার মাঝে বলে রাখি, অ্যাপটা নতুন করে আরেকবার আপনারা আগের লিঙ্ক থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেটা একটা আপডেটের অপশান দেবে। অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন, তাতে অনেক নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেইগুলো নিয়েও আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে বিভিন্ন তথ্য দেবো, আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। এবার চলে আসি এই ভিডিওতে যেটা আসছি, যে অ্যাপেতে আপনারা কিভাবে নিজেদের প্রোফাইলটা কমপ্লিট করবেন। নিজেদের প্রোফাইল কমপ্লিট করার জন্য কতগুলো স্টেপ আছে, কিছু ফিল্ড আছে যেগুলোকে প্রপারলি ফিল আপ করতে হবে, সেখানে নিজেদের লোকেশন অ্যাড করতে হবে, নোটিফিকেশন সেকশনটা অন করতে হবে, তবেই আপনাদের প্রোফাইল কিন্তু কমপ্লিটলি রান করবে আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশানে, যার থ্রু আপনারা স্টুডেন্ট পাবেন এবং গার্জেনদের কাছে বা স্টুডেন্টদের কাছে আপনাদের প্রোফাইলটা পৌঁছে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, প্রোফাইল যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে যখন আপনাদের প্রোফাইলটা অ্যাপেতে শো করছে, সেখানে অবশ্যই আপনাদের গুগল ম্যাপ লোকেশানটা ওখানে ইনক্লুড করে নেবেন। মানে লোকেশান অন করার একটা অপশান দেখাবে, লোকেশান অবশ্যই অন করবেন, নোটিফিকেশানটা অ্যালাউ করবেন। তাছাড়া কিন্তু আপনাদের কাছে আপনাদের লোকেশানের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের লিড কোনোভাবে আসবে না খুব সহজে। এর জন্য আপনাদের কিন্তু লোকেশনটা অন করতে হবে, নোটিফিকেশন সেকশনটা অন রাখতে হবে। ধন্যবাদ। সবার প্রথমে আপনারা আপনাদের রেজিস্টার্ড মেল আইডি দিয়ে পাসওয়ার্ড যেটা জেনারেট করেছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 6 ডিজিটের হতে হবে। তারপরে আপনাদের যে ডিটেলসগুলো শো করছে সেইগুলো মিলিয়ে নেওয়ার পরে দেখবেন ওখানে কিছু হয়তো ব্ল্যাঙ্ক একটা স্পেস রয়ে গেছে। সেই স্পেসগুলো অবশ্যই আপনারা প্রপারলি ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ, কারণ প্রতিটা স্টেপ যদি না ফলো করা হয় তাহলে কিন্তু আপনাদের আপনাদের প্রোফাইলটা অ্যাপেতে কমপ্লিটলি শো করবে না, কোনো না কোনো হয়তো ইস্যু দেখাবে। সেক্ষেত্রে আপনারা ঠিকভাবে আপনাদের প্রোফাইলগুলো এখানেতে কমপ্লিট করে নিন। দেখুন এখানেতে যেরকম কিছু ডিটেলস মিসিং ছিল সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হচ্ছে। তারপর নেক্সট বাটন টিপলে সেখানেতে আপনারা ড্রপ ডাউন অপশান থেকে কিছু সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, পার্টিকুলার সাবজেক্ট ক্লাস সিলেক্ট করতে পারবেন। এবার সেখানেতে আপনারা কোন কোন বোর্ডের স্টুডেন্ট পড়ান বা কোন কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়ান সেইগুলো ডিটেলসে নামগুলো লিখে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেখা হয়েছে, এই জায়গায় আপনারা শর্টেতে WBBSC, WBC, HSC, CBSC এইভাবে নামগুলো দিতে পারেন। সব ডিটেলসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার অ্যাপটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে নতুন করে ওপেন করবেন। যদি অ্যাক্টিভেটের অপশান দেখায় সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, সেটা আমাদের দিক থেকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। আপনাদের যদি পেমেন্ট 180 ডেজের মধ্যে হয়ে থাকে, আর যদি না 180 ডেজের মধ্যে পেমেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পেমেন্টটা করে দিয়ে প্রোফাইলটা অ্যাক্টিভ করে নেবেন, কারণ এবার থেকে সমস্ত কাজ অ্যাপের থ্রুই করা হবে।